ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর। 17 জানুয়ারি ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরেও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করতে পারিনি। এই পরাজয়ের কথা উল্লেখ করে সাআর বলেন, হামাসের উপর বড় ধরনের আঘাত হানলেও যুদ্ধের মূল লক্ষ্য পূরণে আমরা ব্যর্থ হয়েছি। গত সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে, অন্যদিকে ইসরায়েল 1000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। চুক্তির পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও নতুন করে সংঘাতের আশঙ্কা রয়ে গেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযান শুরু হয় 7 অক্টোবর। এই যুদ্ধের ফলে 47,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারান, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ। ইসরায়েলি সরকারের লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা এবং গাজা থেকে বন্দীদের ফিরিয়ে নিয়ে আসা। তবে এই লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে বলে ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করেছেন। ইসরায়েলের এই পরাজয়ের বিষয়টি শুধু অভ্যন্তরীণভাবেই নয়, আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সহায়তায় শুরু হওয়া এই যুদ্ধ ইসরায়েলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এদিকে ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 18 জানুয়ারি সকালে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব ও আল কুদসে সাইরেন বাজানো হয় এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়ামেন থেকে ছোড়া হয়েছে। হামলার পর অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্কিত মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদি বসতি স্থাপনকারীরা আতঙ্কে দৌড়ে আশ্রয়কেন্দ্রে ছুটে যান। এই হামলার ফলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে যুদ্ধবিরতির সময়ে এমন হামলার ঘটনা ইসরায়েলের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর পরাজয় স্বীকার এবং ইয়ামেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলছে। যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই অঞ্চলের পরিস্থিতি কিভাবে সামনের দিকে এগোবে। ইসরায়েল কি তাদের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও জটিল কোনো পরিস্থিতি? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।